ওসমান হাদিকে নিয়ে তৈরি হওয়া জনপ্রিয় গান হাদি তুই ফিরে আয়। হাদি তুই ফিরে আয় মন দিল আনচা, একটাই দাবি খোদা হাদিকে ফেরত দাও। আমচার বাংলায় নাম চায় সবাই, নেই নীতি ইনসাফ কোথাও নাই না। রক্তের কোনো সম্পর্ক নেই, তবুও হাদির মৃত্যুতে এত মানুষ কাঁদছে কেন? সূচনা কে করলেন, কই মেলে বিপ্লবী হাদিদের সন্ধান। আর এই গানটি তৈরি করেছে আবু উবাইদা। ঘোর আধারে বাতি হাদি ওসমান, হাদি তুই ফিরে আয় মন দিল আনচা। হাদিকে নিয়ে এখন পর্যন্ত বেশ কয়েকটি গান ও গজল তৈরি হয়েছে, তবে এর মধ্যে হলি টিউনের হাদি থাকবে ঘরে ঘরে গজলটি ব্যক্তিগতভাবে আমার ভালো লেগেছে। ৭১-এ আসেনি স্বাধীনতা, আসেনি ২৪-এর বিপ্লবে। হাদি ছিল, হাদি থাকবে, থাকবে হাদির আধারে ঘরে, জীবন দিয়েছে আরো। এক হাদিকে মেরে তারা হয়তো ভাবছে সব শেষ, কিন্তু এই হাদির রক্তেই তৈরি হয়েছে আরো লক্ষ কোটি হাদি। দেশের বিনাশে যদি করনি পীড়ন, আসবে সহস্র হাদি। হাদি জেনে রেখো হাদিদের নেই মরণ, অমর হয়ে থাকে অন্তরে। এই গজলটিতে কণ্ঠ দিয়েছেন আবির মাহমুদ। এরপর রয়েছে বিএনপির তৈরি গান আমি মেজর জিয়ার কথা বলছি। তুমি বিশাল আকাশের নক্ষত্রের মাঝে আলো দাও অন্ধকারে। আমি জিয়া, আমি জিয়া, আমি মেজর জিয়ার কথা বলছি। বিশেষ করে কোটা আন্দোলনের সময় এই গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। কৃষক শ্রমিক জনতার মাঝে তোমার প্রতিধ্বনি। গানটিতে কণ্ঠ দিয়েছেন মৌসুমী চৌধুরী। হানাদার বাহিনীর বিরুদ্ধে দিয়েছিলে স্বাধীনতার ঘোষণা। এরপর জিয়াউর রহমানকে নিয়ে আরেকটি জনপ্রিয় গান যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও। যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অমলান, তবে হয়ে যাও। গানের কথা, সুর ও উপস্থাপনা সব মিলিয়ে এটি বিএনপির একটি পরিচিত ও বহুল আলোচিত গান। আমার দেশের বীর সেনা গাইব তোমার গান, তবে হয়ে যাও, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। এই গানটি গিয়েছেন নাইম তালুকদার। এছাড়াও জনপ্রিয় শিল্পী আসিফ আকবর জিয়াউর রহমানকে নিয়ে ধানের শীষে জিয়া শিরোনামের একটি গান তৈরি করেছিলেন। ধানের শীষে হাসবে এসে পাকলে পরে ধান, অনুভূতি বলে আসছে। এই গানটির মাধ্যমেই বিএনপির অনেক নেতাকর্মী রাজপথে আন্দোলনে অনুপ্রাণিত হন। ৭১-এর রোদ্দুরে যুদ্ধ চলে দেশ জুড়ে, মন পড়ে রে মন পড়ে, পাকলে পরে ধান আসবে মহাপ্রাণ। গানটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর আমরা দেখব শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের নেতা শিরোনামে এই গানটি। আমার সুখে আমার দুঃখে বৃষ্টি নামে তোমার চোখে। গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের একাধিক স্বনামধন্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পীরা। আচ্ছা, শেখ হাসিনা পদত্যাগের পর বাংলাদেশ আগের চেয়ে ভালো নাকি খারাপ অবস্থায় আছে? কমেন্টে আপনার মতামত জানাবেন। এরপর রয়েছে শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি জনপ্রিয় গান যার চশমাটা ছিল দূরবীন। যার চশমাটা ছিল দূরবীন, তর্জনী তলোয়ার, আগুন ঝরানো বজ্রকণ্ঠ। আমি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি না, তবে এই গানটি শুনলেই শরীরের লোম দাঁড়িয়ে যায়। বাঙালি আজ গর্বিত জাতি, তার কাছে কত ঋণ, মহান নেতা শেখ মুজিবের। গানটি মূলত শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গেয়েছিলেন পারভেজ সাজ্জাদ ও আয়েশা মৌসুমী। শুভ 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 দিন, জাতির পিতার জন্মদিন, শুভ 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 দিন। এছাড়াও প্রায় 5 বছর আগে শেখ মুজিবুর রহমানকে নিয়ে তুমি বাংলার ধ্রুবতারা নামে একটি গান তৈরি করা হয়েছিল। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে তো গানটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলা মায়ের রক্তকণা, হৃদয় পদ্ম তুমি। তোমার নামে গরি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের এরপর
আমরা দেখব বাংলাদেশের জননেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে তৈরি তুমি খালেদা জিয়া শিরোনামের এই গানটি। 16 কোটি বাঙালির জন্য কোমল তোমার হিয়া, 16 কোটি বাঙালির জন্য। গানটি গেয়েছেন জনপ্রিয় গায়ক নাসির। মানুষের দুঃখে কাঁদো তুমি, মানুষের সুখে হাসো, হৃদয় উজাড় করে কোমল তোমার হিয়া, তুমি খালেদা জিয়া। এই গানটির মাধ্যমে বিএনপির ইতিহাস সহ দলটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে। শহীদ জিয়ার স্বপ্ন মোরা রক্ষা করতে চাই, স্বৈরাচার বিলীন করে আনলে গণতন্ত্র, অধিকার আজ করব। যাই হোক, এরপর রয়েছে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে নিয়ে এই গানটি। বুক ফুলিয়ে বলবো আমি নির্বিঘ্নে, আমাদের আছে একে হাসনা। এই গানটি তৈরি করেছেন ইয়ামিন হাসান নামে এক কণ্ঠশিল্পী। সংগ্রামে মিছিলে মুক্তির স্লোগানে বুলেটের সামনে রয় দাঁড়, পিছু হাঁটতে জানে না তারা, তাদের তামান্না। গানের কথা এবং সবকিছু মিলিয়ে ভালোই ছিল, কিন্তু গানটি খুব একটা সাড়া পায়নি। ইতিহাস কভু যদি বলে আমাকে, ফ্যাসিবাদ রুখতে কার আছে হিম্মত। এরপর রয়েছে তারেক রহমানকে নিয়ে তৈরি আরেকটি গান, বাংলাদেশের প্রাণ তারেক রহমান। বাংলাদেশের প্রাণ নেতা তারই সন্তান মহান তারেক রহমান। গানটি প্রকাশের পর অনেকেই মন্তব্য করেছেন এই গানের জন্য দলীয়ভাবে জাতীয় পুরস্কার দেওয়া উচিত। দেখেছি জিয়া হাসে সোনালী ধানের শীষে, সোনালী ধানের শীষে খালেদা জিয়া, বাংলাদেশের প্রাণ নেতা তারই সন্তান মহান তারেক রহমান। গানটিতে কণ্ঠ দিয়েছেন নাসির, রুকসার রহমান ও রেখা। এরপর রয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে তৈরি সাইদি তুমি শিরোনামের এই গজলটি। লামা সাইদি তুমি মরণী, শহীদ হয়েছো। হ্যাঁ, গজলটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে ইউটিউবে এর ভিউ এখন 41 মিলিয়নেরও বেশি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে বলেছিলে তুমি সে প্রভুরই কালাম। এই অসাধারণ গজলটি তৈরি করেছেন জুবায়ের আহমেদ তাশরিফ ও হামজা বিন আজাদ। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে শহীদ হয়েছো তুমি এটাই জানি। যাই হোক, এরপর রয়েছে ভারতীয় গায়ক সঙ্গীত সরকারের গাওয়া মুক্তি বাহিনী গানটি। মৃত্যু ভয়ে পালাও যদি মরতে হবে, যদি বাঁচার মতো বাঁচতে চাও তো লড়তে হবে। এই গানটিতে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান ও মাওলানা ভাসানীকে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। স্বাধীনতা বিরোধী রাজাকার বিনাশের সংগ্রাম, ভাসানীর দেশে জঙ্গিরা এসে করেছে মৃত্যু। নামগুলো আলাদা হলেও তাদের সবার লক্ষ্য ও ভাবনা ছিল একটাই, কিভাবে দেশকে স্বাধীন করা যায়। মুজিবের চেতনা যারে বুকে তাকে কখনো দাবানো যায় না, মুজিবের হাত উঠলে আকাশে ভয় কেঁপে মরে হারে, এটা জঙ্গি কিংবা রাজাকার নয়, শহীদ জিয়ার মাটি। এরপর আমাদের লিস্টের সর্বশেষে রয়েছে তীরহারা এই ঢেউয়ের সাগর গানটি। তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে, তীরহারা এই ঢেউয়ের সাগর। যদিও এই গানটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে ইঙ্গিত করে তৈরি করা হয়নি, জীবন কাটে যুদ্ধ করে, গানের মায়ার সঙ্গ করে, জীবনের সাধনা। মূলত এটি মুক্তিযুদ্ধের সময়কার একটি জনপ্রিয় গান, যা সৃষ্টি করেছেন আপেল মাহমুদ। জানি শুধু চলতে হবে, হে তরি বাইতে হবে, জনশকের ওই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে, ছেঁড়া পালারও ছিঁড়ে। এই গানটি আজও দেশের ইতিহাস ও চেতনার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। তবুও তরি বাইতে হবে, হে পাড়ি দিতেই হবে, তবুও তরি বাইতে হবে। সো গাইস, এই তো ছিল আমাদের আজকের ভিডিও। এখান থেকে কোন নেতার গানটি সবচেয়ে বেশি ভালো ছিল তা কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।